ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা আলোচনা করছি রাইটিং বায়োগ্রাফি। রাইট এ বায়োগ্রাফি অন জুবিন গার্গ, এ ফেমাস ইন্ডিয়ান সিঙ্গার। বিখ্যাত ভারতীয় একজন গায়ক জুবিন গার্গের সম্পর্কে একটি বায়োগ্রাফি আলোচনা করছি। তবে বায়োগ্রাফির এখানে হিন্টসগুলো দেওয়া রয়েছে, তোমরা হিন্টসগুলো ভালোভাবে তোলার পরে যদি উত্তর রেডি করো, আশা করি খুব সুন্দর একটা রাইটিং তোমরা প্রেজেন্ট করতে পারবে। আউটলাইন্স: বর্ন 18th November 1972 মেঘালয়া। এই জুবিন গার্গ 1972 খ্রিস্টাব্দের 18ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন মেঘালয়ে। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে লিখতে পারি? প্রথম বাক্য লিখব, জুবিন গার্গ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান সিঙ্গার্স। অথবা ছোট করে আরও হলে, জুবিন গার্গ ইজ এ ফেমাস ইন্ডিয়ান সিঙ্গার। স্টপ। তিনি জন্মগ্রহণ করেছিলেন, হি ওয়াজ বর্ন অন, তারিখ দেব, অথবা হি স দ্য ফার্স্ট লাইট অফ দিস ওয়ার্ল্ড, এরকম লিখতে পারো। তাহলে হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 18th November in 1972 ইন মেঘালয়া। ফুল স্টপ। পেরেন্টস: তার বাবার নাম কী ছিল, তার মায়ের নাম কী ছিল? হিজ ফাদার ওয়াজ মোহিনী মোহন। ওকে, হিজ ফাদার ওয়াজ মোহিনী মোহন অ্যান্ড মাদার ওয়াজ ইলি। দেখো, একজন সিঙ্গার হতে গেলে শৈশবকাল থেকে ব্যক্তিগত দিক থেকে খুবই আগ্রহ থাকা উচিত সঙ্গীতের প্রতি। এখানেও দেওয়া রয়েছে ইন্টারেস্টেড ইন লার্নিং মিউজিক ফ্রম আর্লি স্টেজ অফ লাইফ। তাহলে আমি এই বাক্যটা কীভাবে করব? তিনি ছিলেন আগ্রহী, কর্তা ক্রিয়া, তিনি, হি ছিলেন, ওয়াজ, হি ওয়াজ ইন্টারেস্টেড ইন লার্নিং মিউজিক ফ্রম আর্লি স্টেজ অফ লাইফ। এরপর দেওয়া রয়েছে, দেখো, পারফরমেট ইন স্কুলস অ্যান্ড লোকাল প্রোগ্রামস। একজন গায়ক হতে গেলে বা গায়িকা হতে গেলে প্রথমে বিদ্যালয় এবং স্থানীয় এলাকায় ছোট ছোট প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়। তিনি পারফর্ম করেছিলেন, তাহলে হি পারফর্মেড বা ইনিশিয়ালি বা অ্যাট ফার্স্ট, প্রথমে অ্যাট ফার্স্ট হি পারফর্মেড ইন স্কুলস অ্যান্ড লোকাল প্রোগ্রামস হয়েছে। তারপর দেওয়া রয়েছে ফলোড মডার্ন টিউনস। হি অলওয়েজ ফলোড মডার্ন টিউনস, তিনি সর্বদা আধুনিক যে সুর সেই সুরগুলো অনুসরণ করতেন। বলছে সুন আর্নেট ওয়াইড রেপুটেশন ইন মিউজিক্যাল ওয়ার্ল্ড, এবং তার যে সুন্দর ভয়েস হয়েছে, ফর ইজ আউটস্ট্যান্ডিং ভয়েস, তিনি খুব শীঘ্রই, হি সুন আর্নেট ওয়াইড রেপুটেশন, মানে অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন ইন মিউজিক্যাল ওয়ার্ল্ড, সঙ্গীতের জগতে। ওকে, ফুল স্টপ। নেক্সট, এরপরে দেওয়া রয়েছে মোস্ট পপুলার বেঙ্গলি সং। তার সবথেকে জনপ্রিয় বাংলা গান, হিজ মোস্ট পপুলার বেঙ্গলি সং ওয়াজ প্রিয়া রে। আচ্ছা, নেক্সট, অ্যান্ড হিন্দি সং, অর্থাৎ হিজ অ্যানাদার পপুলার হিন্দি সং, তার অন্য একটি জনপ্রিয় হিন্দি গান ওয়াজ ছিল বা ইয়ালি রাহেন আলি। কমপ্লিট। নেক্সট, এরপরে দেওয়া রয়েছে সাং অ্যান্ড রেকর্ডেড মোর দ্যান 38,000 সংস। 38,000-এরও বেশি গান তিনি গেয়েছেন এবং রেকর্ড করেছেন। তাহলে দিস গ্রেট সিঙ্গার স্যাং, বায়োগ্রাফি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। তাহলে তিনি গিয়েছিলেন, হি স্যাং অ্যান্ড রেকর্ডেড মোর দ্যান 38,000 সংস। ওকে, এরপরে দেওয়া রয়েছে রেকর্ডেড মোর দ্যান 600 সংস ইন এ ইয়ার, মানে এক বছর 365 দিনের 600-এর বেশি গান রেকর্ড করেছেন। এটা একটা বড় রেকর্ড। তাহলে হি রেকর্ডেড মোর দ্যান 600 সংস ইন এ ইয়ার, ফুল স্টপ। তারপরে ওয়ান্স রেকর্ডেড 36 সংস ইন এ সিঙ্গেল নাইট। এবারে ওয়ান্স হি, একদা তিনি, অর্থাৎ কার কথা বলছে? জুবিন গার্গ। হয়েছে ওয়ান্স জুবিন গার্গ রেকর্ডেড 36 সংস ইন এ সিঙ্গেল নাইট, এক রাতে 36টি গান রেকর্ড করেছেন। এটা একটা অসামান্য খ্যাতি কিন্তু। তারপরে গেয়েছিলেন তিনি, তাহলে হি স্যাং অ্যাবাউট 40 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, প্রায় 40টি ভিন্ন ভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন থ্রু আউট হিজ 33 ইয়ার্স ক্যারিয়ার। তার যে 33 বছরের যে ক্যারিয়ার, তার যে জীবনের সঙ্গীতের যে জগৎ, সেই সঙ্গীতের জগতে তিনি প্রায় 33 বছরে
40টি ভিন্ন ভাষায় তিনি সঙ্গীত গেয়েছেন। দুর্ভাগ্যক্রমে আমরা হারিয়েছিলাম এই বিখ্যাত গায়ককে। আনফর্চুনেটলি উই লস্ট দিস গ্রেট সিঙ্গার, দিস নোটেড সিঙ্গার, দিস রেপুটেড সিঙ্গার, দিস পপুলার সিঙ্গার, যেভাবে লিখতে পারো। অন 19th September in 2025 in a scuba diving at the age of 52, 52 বছর বয়সে স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছিলেন। হয়েছে ইন্ডিয়া লস্ট কিংবা আওয়ার কান্ট্রি লস্ট অ্যানাদার লিজেন্ড, ইন্ডিয়া উইল নেভার ফরগেট হিজ মেলোডিয়াস টিউন, ফুল স্টপ। এভাবে কন্টিনিউ প্র্যাকটিসের মধ্য দিয়ে অবভিয়াসলি তোমরা খুব সুন্দর সুন্দর রাইটিং প্রেজেন্ট করতে পারবে। থ্যাংক ইউ।